إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث رواه البخاري مسلم। সম্মানীয় আজকের অত্র সভার শ্রদ্ধেয় সঞ্চালক, উপস্থিত শ্রদ্ধেয় শাইখ, আরও বিভিন্ন গ্রাম থেকে আগত মুসলিম শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোন, আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছিল সেটি হচ্ছে দায়ুস কাকে বলে, দায়ুস কে এবং তার পরিণাম কি। এই বিষয়ের উপরে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে সরিয়ে দেন, ওটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বড়টি বাস, ঠিক আছে। দায়ুস কে এবং তার পরিণাম কি। আমরা অনেক আলোচনায় আলেমদের মুখে, বক্তাদের মুখে এই শব্দটা শুনেছি যে দায়ুস জান্নাতে যাবে না। আজকে আমরা দায়ুস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং তার পরিচয়টা একটু বিস্তারিত দিব, যাতে আমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যায় এবং আমি সহ আমরা সকলেই যেন এই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের হেফাজত করেন এই জঘন্যতম ব্যাধি থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া রাখছি, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমাদের আহাল, তোমাদের পরিবার, তোমাদের আহাল পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সূরা তাহরীম ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াতের প্রথম অংশ। এখান থেকে দায়ুসের পরিচয় দেওয়ার জন্য আগে দু একটি কথা বলে নিচ্ছি, যাতে পরিচয়টা আমাদের কাছে ভালো হয়। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচব, চেষ্টা করব বাঁচার। পরক্ষণেই আল্লাহ বলছেন, তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার ছেলে মেয়ে, আমার আহাল পরিবার, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা বা এই দায়িত্বটা আল্লাহ তাআলা পরিবারের যারা দায়িত্বশীল আল্লাহ তাদের ঘাড়ের উপর দিলেন। আল্লাহ কি দিলেন না দায়িত্বটা যে তুমি বাঁচাও? তার মানে এটা পরিবারের যে দায়িত্বশীল সেই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তা আপনি যে দায়িত্বশীল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন।
সহিহুল বুখারী হাদিস নাম্বার 893। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যার যেখানে যতটুকু দায়িত্ব আছে তাকে তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। ওয়াল ইমামু রায়ুন ওয়া মাসউলুন আন রায়াতিহি। একজন ইমাম তিনি দায়িত্বশীল, তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে তাকে জবাব দিতে হবে। ইমাম মানে শুধু মসজিদের ইমাম নয়, ইমাম হচ্ছে যে স্থানের দায়িত্ব পালন করেন। মসজিদের যিনি দায়িত্ব পালন করেন তিনি মসজিদের ইমাম, যিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তিনি পঞ্চায়েতের ইমাম, যিনি জেলার দায়িত্ব পালন করেন তিনি জেলার ইমাম, যিনি পুরো রাজ্যের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি পুরো রাজ্যের ইমাম, যিনি দেশের রাষ্ট্রপতি, দেশ নেতা, দেশের প্রধানমন্ত্রী তিনি তার দেশের ইমাম। যে ব্যক্তি যে তার পরিবারের দায়িত্ব পালন করে সে তার পরিবারের ইমাম। ওয়াল ইমামু রায়ুন, একজন ইমাম হচ্ছে রাখাল। রায়ুন মানে হচ্ছে রাখাল, মানে এটা সোজাসুজি অর্থ। তো রাখালের কাজ কি? রাখালের কাজ কি? রাখালি করা, চারণ করা, গরু ছাগল চড়াই, দেখাশোনা করে তার গরু বা তার ছাগল যেন অন্যের ফসলে মুখ না দেয়, তার ছাগল তার গরু ছাগলকে যেন নেকড়েতে না নিয়ে পালায়, তাকে দেখাশোনা করা, তাকে ঘরে নিয়ে যাওয়া, তাকে বের করে নিয়ে আসা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাখালিগিরি করতে যে আমরা বুঝি, তা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল বলে উল্লেখ করেছেন। পরের বাক্যে তিনি বলছেন, ওয়ার রাজুলু রায়ুন, একজন পুরুষ হচ্ছে দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রায়াতিহি, ওয়ার রাজুলু রায়ুন ফি আহলিহি, একজন পুরুষ তার আহাল তার পরিবারের রাখাল। একজন পুরুষ তার পরিবারের রাখাল। আপনি পুরুষ, আপনার পরিবারের আপনি রাখাল, আপনার পরিবারের যাদের আপনি দায়িত্ব পালন করছেন এদেরকে আপনি দেখাশোনা করবেন, এদের দায়িত্ব পালন করবেন। আপনাকে এবার বলছেন যে আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। ওয়া মাসউলুন আন রায়াতিহি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, এই পুরুষকে তার পরিবারের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জবাব দিতে হবে। ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রায়াতিহা, একজন স্ত্রী তার স্বামীর পরিবারের দায়িত্বশীলা। একজন স্ত্রী তার স্বামীর পরিবারের দায়িত্বশীলা, তার স্ত্রীকে তার স্বামীর পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে। কেউ বাঁচলেন না, সবকে দিয়ে দেওয়া হয়েছে। একজন পুরুষকে তার স্বামীর পরিবারের ব্যাপারে জবাব দিতে হবে, একজন স্ত্রীকে, একজন পুরুষকে তার পরিবারের জবাব দিতে হবে, একজন স্ত্রীকে তার স্বামীর পরিবারের জবাব দিতে হবে। এখানে এই হাদিস আর আগে যে আয়াত বললাম এবার দুটোকে নিয়ে আসেন। ওখানে কি বলা হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ এখানে দিলেন। আবার আমাদের নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, যারা পুরুষ তারা তোমরা তোমাদের পরিবারের রাখাল, পরিবারের দায়িত্বশীল, তোমাদের পরিবারের ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে, তোমার ছেলের ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে,
তোমার মেয়ের ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে, তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে জবাব দিতে হবে। কিসের জবাব দেবেন? আপনার ছেলের ব্যাপারে আপনি কি জবাব দেবেন? আপনার মেয়ের বিষয়ে আপনি আল্লাহকে কি জবাব দেবেন? আপনার স্ত্রীর বিষয়ে আপনি কি জবাব দিবেন? এটা জবাব দিতে হবে। ওই যে আগে যে আল্লাহ দায়িত্ব দিলেন, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টার দায়িত্বে অবহেলা করেন, দায়িত্ব আল্লাহ দিলেন তো জাহান্নাম থেকে বাঁচানোর, এই দায়িত্বটা তো আপনার, এই দায়িত্বটা তো আমার, যা আমার ছেলে মেয়ে বউ বাচ্চাকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, জান্নাতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সার্বিক চেষ্টা করব যেন জাহান্নামের পথে না যায়। এই দায়িত্ব যদি আমি পালন না করি, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যদি না করি, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যদি না করি, এই দায়িত্ব আমি পালন করলাম না, এই দায়িত্বের বিষয়ে বিচারের মাঠে জবাব দিতে হবে। ওয়াল্লাহে আল্লাহর কসম জবাব দিতে হবে, ওয়াল্লাহে আল্লাহর কসম জবাব দিতে হবে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জবাব দিতে হবে, অতএব জবাব দিতে হবে। আমাকে আর আপনাকে, আমাদের মাকে, আমাদের স্ত্রীদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তারাও যেন প্রস্তুত থাকে জবাব দেওয়ার জন্য যে আমার ছেলে মেয়ে, স্বামীর পরিবারের ওপরে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালন যদি না করি তাহলে জবাব দিতে হবে। যারা পর্দার আড়াল থেকে মা ও বোন শুনছেন, তাদেরকেও আমরা জোরালো কণ্ঠে আবেদন করতে বলতে চাচ্ছি, শুনে রাখুন, যদি আপনি আপনার স্বামীর পরিবারের দায়িত্বে অবহেলা করেন, আপনার স্বামীর পরিবারের দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, বিচারের মাঠে আপনারও রেহাই নেই, জবাব আপনাকেও দিতে হবে। আমাদের নবী বলেছেন জবাব দিতে হবে, অতএব জবাব দিতেই হবে। প্রস্তুত থাকুন। আপনি পুরুষ মানুষ, আপনি প্রস্তুত থাকুন আপনার ছেলের জন্য জবাবদিহি করার জন্য। আপনি পুরুষ মানুষ, আপনি প্রস্তুত থাকুন আপনার মেয়ের জন্য জবাবদিহি করার জন্য। আপনি পুরুষ মানুষ, আপনি প্রস্তুত থাকুন আপনার স্ত্রীর ব্যাপারে জবাবদিহি করার জন্য। জবাব কি দিবেন আপনি? আজকে আপনার দায়িত্বের ব্যাপারে যদি আপনি অবহেলিত, আপনার দায়িত্বের ব্যাপারে যদি আপনি অজ্ঞতা প্রকাশ করেন, অনীহা প্রকাশ করেন, অলসতা প্রকাশ করেন, ফলাফল ভালো হবে না। এই যে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, এখন এই দায়িত্বের ব্যাপারে আমরা কতটা সচেতন, কতটুকু সচেতনতার সাথে দায়িত্ব পালন করছি? মানে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমাদের কতটুকু? আপনার আজকে 24 ঘন্টা পার হয়েছে, এই 24 ঘন্টায় আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো প্ল্যান ছিল? কোনো প্ল্যান করেছিলেন? দীর্ঘ গত 1 বছর আপনার কোনো প্ল্যান করেছিলেন যে এই 1 বছর একটা শিডিউল থাকলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার ছেলেকে এই 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 কাজ করাবো? আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্বটা আল্লাহ আমাদের ঘাড়ে দিলেন তো, বললাম তো দিলেন তো, আমরা কিন্তু এই দায়িত্বটাকে ছেড়ে দিয়েছি। আর আল্লাহ যেটা আমাদের দায়িত্ব দিলেন এটাকে আমরা ছেড়ে দিলাম। আর যেগুলো আল্লাহ দায়িত্ব নিয়েছেন, মানুষের হাতে দেয়নি, মানুষের হাতে যেগুলো দেয়নি, ওই দায়িত্বকে জোর করে কাঁধে উঠানোর চেষ্টা করেছি। কেমন করে? হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, বড়লোক করার মালিক, ফকির করার মালিক কে? আল্লাহ। আমি চাইলেই যে আমার ছেলে বড়লোক হবে তা হতে পারে না। আমি চাইলেই যে আমার ছেলে কোটিপতি হয়ে বড় ব্যবসায়ী হবে হতে পারে না, যদি উনি না চান। আল্লাহ যদি না চান, আমি চাইলে আমার ছেলেকে আমি ডাক্তার করতে পারি না। আমি চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করব যে এইটা করতে হবে, সেটা করতে, কিন্তু সর্বস্ব চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ তাআলার কাছে।
কিন্তু মানুষ কি করেছে? মানুষ তার সন্তানকে রেসে লাগিয়ে দিয়েছে যে তোমাকে এটা হতে হবে। মানুষ স্বপ্ন দেখিয়েছে তার ছেলে তার মেয়েকে যে তোমাকে বড় লোক হতে হবে, তোমাকে বড় ব্যবসায়ী হতে হবে, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে প্রফেসর হতে হবে, আরো কিছু। দুনিয়াতে সুখ ভোগের জন্য, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের জন্য আমার সন্তান যেন সুখে ভাতে খায়, আমার সন্তান যেন আনন্দে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে এই পৃথিবীতে, এই জন্য আমার চেষ্টা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল করে 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 মাস বছর পার করে আমি দীর্ঘ 25, 30, 40, 50 বছর পর্যন্ত আমার সন্তানের পিছনে আমি শত শ্রম আর লক্ষ টাকা ব্যয় করেছি। আমার সন্তানকে সুখে রাখার জন্য পৃথিবীতে, এই দুনিয়াতে আমার সন্তানকে সুখী দেখার জন্য, সুখে রাখার জন্য, বড়লোক বানানোর জন্য, অর্থ উপার্জনের জন্য, বড় ব্যবসা করার জন্য, আরো কিছু করার জন্য আমাদের চেষ্টা কম ছিল? চেষ্টা কম করেছি না, সব চেষ্টা করেছি। ছেলেকে এটা করে দেবো বলে জমি বাড়ি বিক্রি করে ছেলেকে মানুষ করার চেষ্টা করেছি আমাদের কাছে, দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার আনন্দের জন্য, দুনিয়া ভোগের জন্য। প্রতিদিন প্রতিক্ষণ কি না করেছেন আপনি? আপনার ছেলে মেয়েকে শুধু একটু সুখ দিবেন এই দুনিয়াতে। আপনি বাস করেছিলেন টালির ঘরে, টিনের ঘরে, খড়ের ঘরে। আজকে আপনি চাচ্ছেন আমার ছেলে যেন আমার মতো কষ্ট না পায়। আপনি চাচ্ছেন আপনার ছেলে যেন একটা ভালো বাড়িতে থাকে, ভালো গাড়ি থাকে। সুখ তাকে কিনে নিতে চাচ্ছেন আপনি অর্থের বিনিময়ে। তো একটা ছেলের, একজন ব্যক্তি টাকা হলেই কি, বাড়ি গাড়ি হলেই কি প্রকৃত শান্তি আর সুখ পায়? সম্ভব? সুখ কি টাকা দিয়ে কিনে পাওয়া যায়? সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না। সুখ ঠিক পাওয়া যায়। সুখে রাখার জন্য আপনি এটা করেছেন, কিন্তু তার জীবনে শান্তি আনার জন্য কিছু করেননি। সুখ ভিন্ন জিনিস, শান্তি আলাদা জিনিস। সুখ হচ্ছে আমাদের এই চলতি যে মজাদার জিনিসগুলো, দোতলায় বাস করব, ভালো একটা গাড়ি থাকবে, বিশাল একটা ব্যবসা থাকবে, বড় একটা চাকরি থাকবে, আর কিছু থাকবে, এটা হচ্ছে সুখ। কিন্তু শান্তি এটা এখানে হয়, বুকের ভিতরে, যেটা কুঁড়ে ঘরে থাকলেও ভালো লাগে, কুঁড়ে ঘরে থাকলেও ভালো লাগে। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য এই দুনিয়ায় সুখের জন্য এগুলো করেছি। আমি ওই বাপ, আমি ওই অভিভাবক, আমার ছেলেটা পরকালে সুখে থাকবে কি থাকবে না, আমার মেয়ে, আমার স্ত্রী পরকালে প্রকৃত সুখ আর শান্তি পাবে কি পাবে না, এর জন্য আপনি 35 বছরে কি করেছেন? না, বুঝাতে পারিনি মনে হয় কথা। 30, 40, 50 বছর আপনি কার জন্য ব্যয় করছেন? এত টাকা খরচ করছেন কার জন্য? ছেলে মেয়েকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য হাজার কিছু করেছেন। আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে, আপনার ওই প্রাণের টুকরা, আপনার ওই কলিজার টুকরা, আদরের ছেলে, আদরের মেয়ে, ওই আপনার সর্বসোহাগের স্ত্রী পরকালে সুখ থাকবে কি? পরকালে কি সে সুখী হবে? আখেরাতে কি সে সুখী হবে? সে কি সেখানে শান্তি পাবে কি পাবে না? এর জন্য আপনার প্ল্যান, আপনার প্রোগ্রাম, আপনার চেষ্টা প্রচেষ্টা কতটুকু করেছেন গত 30 বছরে? কি করেছেন বলেন? আপনি এগুলো করেননি। তার মানে আপনি আল্লাহর দেওয়া দায়িত্বটাকে পালন করেছেন? করেননি। এবার আল্লাহ বলেছেন আমি রুজির মালিক, তুমি নও। তো তোমার ছেলেকে আমি কতটুকু খেতে দিব এটা আমার ব্যাপার। পৃথিবীতে আমি তাকে বাঁচিয়ে রেখেছি, আমি খেতে দেব। তুমি তাকে সুখ দিতে পারো না, শান্তি দিতে পারো না। আমি যদি তার জীবন থেকে শান্তি কেড়ে নিই, কেউ শান্তি দিতে পারে না। আমি কেন? সারা পৃথিবীর যারা বড় বড় বাদশা তারাও তো শান্তি পায়নি, যদি আল্লাহ শান্তি না তাকে দিয়েছেন। এই তো কয়দিন আগে বাংলাদেশের অবস্থা দেখলেন, তাই না? কত বড় প্রধানমন্ত্রী 45-40 মিনিটে পালিয়ে উদ্ধার পায় না। 40 মিনিটে দেশ ছাড়তে হয়েছে তাকে, নিরুপায়।
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। সমস্ত ইজ্জতের সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু মানুষ যখন এই আল্লাহ তাআলার যেগুলো হাতে, যেগুলো আল্লাহ তাআলার দায়িত্ব, যেগুলো আল্লাহ যাকে খুশি দেন, যার কাছ থেকে কেড়ে নেন, মানুষ মনে করেছে আমি টাকা দিয়ে আমার সম্মান কিনে নিব, মানুষ মনে করেছে আমার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সুখ ভোগকে কিনে নিব, শান্তিকে কিনে নিব। তার মানে আল্লাহ তাআলার দায়িত্ব সম্পর্কে সে জানে না। আল্লাহর দায়িত্বকে পিছনে ফেলে দিয়ে, আল্লাহর দায়িত্বকে ছুঁড়ে ফেলে দিয়ে, আল্লাহ যেটা আপনাকে দায়িত্ব দিয়েছিলেন, তুমি তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তুমি তোমার পরিবারকে বাঁচাও, তুমি তোমার ছেলে মেয়েকে বাঁচাও, তুমি তোমার পরিবারকে বাঁচাও, ওই দায়িত্বটাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছি। এই জন্যই তো আমার চোখের সামনে আমার ছেলেটা নোংরামি করে, আমি কিছু করতে পারি না। এই জন্যই তো আমার মেয়েটা আমার সামনে বেপরদা হয়ে চলে, আমি বাধা দিতে পারি না। তখন যখন আমি দুনিয়ার সুখ আর শান্তি তাকে দিয়েছি, আর ওই দুনিয়ার সুখ ভোগ করতে গিয়ে আখেরাত তার কাছে একেবারে ন্যায় হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। আখেরাত সম্পর্কে বেপরোয়া হয়ে এই দুনিয়ার জিন্দেগি জীবন করতে গিয়ে সে ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে ইবলিশ শয়তানের প্ররোচনায় তার পথে জীবন যাপন করছে। আর আপনি আর আমি পরিবারের দায়িত্বশীল অভিভাবক হওয়ার পরেও তাকে আর ঠেকাতে পারি না। যার বাড়িতে এবার চলে আসছি, দায়ুসের পরিচয়টা এবার দিচ্ছি, যে আল্লাহ যেসব দায়িত্ব দিলেন, এই দায়িত্ব যারা পালন করলো না, ছেলে মেয়েকে, আহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলো না, দুনিয়াতে ছেলে মেয়েকে অনেক কিছু করলো, কিন্তু ছেলে মেয়েকে আখেরাত মুখী করার, জান্নাত যাওয়ার, আল্লাহর পরিচয়, রাসূল সম্পর্কে পরিচয়, জাহান্নামের ভয় ভীতি নিয়ে দুনিয়াতে চলবে, এই রকম জীবন যাপন ছেলে মেয়েকে করালো না। বরং দুনিয়ার সুখটা দিল, যে দুনিয়াতে তুই মাস্তি কর, দুনিয়াতে সুখ কিনে নে, দুনিয়াতে জীব ভরে তুই, মন ভরে, প্রাণ খুলে তুই আনন্দ ভোগ কর, আর যত দুনিয়ার মজা লুটে নে। জেনে রাখবেন, দুনিয়ার যত মজা লুটার জিনিস সবগুলোই শয়তানের আখড়া। মজা লুটা যাতে বুঝায়, তো দুনিয়াতে যখন সুখ পেতে চায়, দুনিয়াতে যখন কেউ একটু বেশি বড় হতে চায়, দুনিয়াতে যখন যশ আর খ্যাতি অর্জন করতে চায়, অধিকাংশ মানুষ, দুই একজন বাদ দিয়ে অধিকাংশ মানুষ, অধিকাংশ বড় লোক, অধিকাংশ টাকাওয়ালারা, অধিকাংশ দুনিয়ার ভোগ বিলাসী এর জীবনযাপন কারণে ওয়ালা ব্যক্তিরা, তারা মদ নিয়ে, নারী নিয়ে, জুয়া নিয়ে আর অশ্লীলতায়, মানে বিহায়াপনায়, নির্লজ্জতায় ডুবে আছে। দেখেন কেন? তারা দুনিয়ার সুখটাকে ভোগ করতে গেছে। আমার মতো সাধারণ মানুষ কমই যায় নাইট ক্লাবে। একটা গরিব মানুষ নাইট ক্লাবের গেটেও ঢোকার চেষ্টা করবে না, কিন্তু বড় লোকেরা এক এক মেয়ের চেহারা দেখার জন্য, একটা পতিতালয়ের মেয়ের চেহারা দেখার জন্য লক্ষ টাকা ব্যয় করে, লক্ষ টাকা ব্যয় করে, স্বাভাবিক। আর ব্যভিচারের তো পথ হাজার দুনিয়াতে খোলা। তার বউয়ের কাছে আর শান্তি নেই, টাকা আছে মানে এক নারীতে সে আর তৃপ্তি পায় না, তখন হাজার নারী তার প্রয়োজন। টাকা আছে যখন, অধিকাংশ, বলেছি আমি সবাইকে বলি না, আল্লাহ কিছু মানুষকে হেফাজত করেছেন, কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত, কিন্তু অধিকাংশ মানুষ দুনিয়ার এই সুখ করতে গিয়ে নোংরামিতে মত্ত হয়ে গেল। এই যে নোংরামিতে এখন মত্ত হয়েছে, আপনি বলেন এ কি হঠাৎ করে একদিনেই খারাপ হয়ে গেছিল? ধীরে ধীরে খারাপ হয়। একটা বাচ্চা যখন জন্ম হয়েছে, 5 বছর থেকেও ব্যভিচারী হয়ে জন্ম হয় নাই। বাচ্চা যখন জন্ম হয়েছিল তখন সে মিথ্যুক হিসাবে জন্ম হয়নি, চোর ডাকাত হিসাবে, হিরোইন খোরার মদ্যপ মাতাল হিসাবে জন্ম হয়নি, বরং সে ইসলামী ধ্যান ধারণা নিয়ে মুসলিম হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, ইসলামী ধ্যান ধারণা নিয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার পরই ওই দুনিয়ায় আমাদের আত্মাগুলোকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। এই যে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে মেনে নিয়ে তার জীবন, তার পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করবে বলে ইসলামী সফটওয়্যার, ইসলামিক মানসিকতা, ইসলামের অ্যাপস তাওহীদ দিয়ে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু ফাবাওয়াহু, তার বাপ মা তাকে হয় ইহুদি বানায়, নাহি খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 1385। বাপ মা তাকে খারাপ করে দেয়। ওই যে বাপ মা রেসে লাগালছে যে শোন, তোকে এটা হতে হবে, তোকে বড় লোক হতে হবে, তোকে বড় ব্যবসায়ী হতে হবে, তোকে ডাক্তার হতে হবে, তোকে মাস্টার হতে হবে, তোকে দেখ অমুকের ছেলেরা এত কিছু করলো, তুই কি করলি রে? অমুকের ছেলেরা এত কিছু করে ফেলেছে, তোর জীবনে কিছু নেই। মানুষ, বাপ মা তার ছেলে আর মেয়েকে দুনিয়ার সুখের দিকে ঠেলতে ঠেলতে খুব দূরে ছেড়ে দিয়েছে। তুই যেখান থেকে পারবি টাকা উপার্জন কর, যেখান থেকে পারবি তুই খ্যাতি উপার্জন কর, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ, এটা বড় কথা নয়। তোকে হতে হবে এমন, তোকে হতে হবে এমন যাতে মানুষ তো তোর নামে এই সেই করে। কিন্তু বাপ একবারও বলছে না, মা একবারও বলছে না যে শোন শোন শোন, তুই মাস্টার হতে পার আর না পার, কিন্তু ভালো মানুষ হ। শোন, তুই ডাক্তার হতে পারিস আর না পারিস, আমার টেনশন নেই, কিন্তু ভালো ইমানদার মানুষ হবি তুই, আল্লাহকে ভয় করে চলবি। শোন, বড় ব্যবসায়ী হতে পার আর না পার, খবরদার ধোকা দিয়ে ব্যবসা করার চেষ্টা করবি না। ব্যবসাতে যা হয় হবে, কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা করবি না বেটা। এই শিক্ষা বাপ মা দেয় না কেন? এটা যদি দেওয়া হতো তাহলে দায়িত্বটা পালন করা হতো। কিন্তু বাপও জানে যে আমার ছেলে 2 নম্বরই ব্যবসা করে, বাপও জানে, মাও জানে যে আমার ছেলেটা এগুলো মিথ্যা কথা বলে ব্যবসা করে, লটারি বিক্রি করে ব্যবসা করে, দোকানে নানা রকম নেশাদার দ্রব্য রেখে ব্যবসা করে। এই যে যা দেখছেন আপনি, তো বাপ আর মা এগুলো সব দেখছে। একজন মেয়ে বাপ হিসাবে তার যে দায়িত্ব, ভাই হিসাবে তার যে দায়িত্ব, যে তার মেয়েকে পর্দার অবস্থায় রাখতে হবে, কিন্তু বাপ দেখছে যে আমার মেয়ে আমার সামনে বেপর্দা হয়ে গেল, আমার মেয়ে আমার সামনে বেপর্দা হয়ে চলে, আমার স্ত্রী বেপর্দা হয়ে থাকে, অন্যান্য পরপুরুষের সাথে অযথা গল্প গুজবে মত্ত থাকে, কাউকে বাধা দেয় না, এগুলো সে তার স্বচক্ষে দেখছে। এতগুলো জিনিস যে বললাম আপনাকে, কেন জানো? মনে হচ্ছে যে আমি বিষয় থেকে সরে গেছি। না, বিষয় থেকে সরিনি, আসলে দায়ুস যে কে এটা বোঝানোর জন্য আমি একটু দূর দিয়ে ঘুরে আসলাম। যে এতগুলো জিনিস আপনি দেখছেন আপনার চোখের সামনে, আপনার ছেলে মেয়েরা করছে, এই সব যাবতীয় বেহায়াপনা, নির্লজ্জতা, ইসলাম বিরোধী কাজ, হাদিস কোরআন বিরোধী কাজ, জাহান্নামে চলে যাওয়ার কাজ, আল্লাহ বিরোধী কাজ, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ, সব চোখের সামনে আপনি করাচ্ছেন, করছে, তারা করছে, আপনার চোখে আপনি বাধা দেন না, আপনি প্রতিবাদ করেন না, বরং আপনি তাদেরকে ঠেলে দিয়েছেন। আপনি হলেন খাঁটি দায়ুস, আপনি হলেন খাঁটি দায়ুস। আপনি দায়ুস, আমি দায়ুস যে আমার বাড়িতে এমনটা চলে। ওই যে আপনার ছেলেটা আপনার চোখের সামনে গান শুনছে আর কোমর দুলাচ্ছে, নাচছে, আপনি কিছুই বলতে পারছেন না তাকে। শীতের সিজন চলছে, আমাদের ওই এলাকায় তো আমরা দেখতে পাচ্ছি যে ওই গাড়ি ভাড়া করে বড় বড় ডেস্ক বক্সগুলোকে 3-4-5টা নিয়ে পিকনিকে যাচ্ছে, ওই মাডাঙ্গে যাবে, ওই মাঠে যাবে, চাঁদপুরের গিয়ে ওইগুলোতে যাবে, আর হ্যাঁ এমন নাচন কুজন করছে, মানে একদম মাতালের মতো হয়ে যায়। হয়তোবা তারা মদও খায় ওখানে গিয়ে, হতে পারে বন্ধু বান্ধবেরা যায় না এরকম ভাবে। তোর বাপ কি জানে না যে আমার ছেলেটা এরকম রাস্তাঘাটে নাচতে নাচতে ডেক বক্স বাজিয়ে মনে হচ্ছে ফাটিয়ে দিল সব কিছু? তো বাপটা কি জানে না? বাপ তো জানে যে আমার ছেলেটা এরকম করছে। এই বাপ যদি তার ছেলেকে এখন বাধা না দেয়, প্রতিবাদ না করে, কিছুই না বলে, তো এই বাপটা হলো কি? এই যে বুঝে গেছেন আপনারা তাহলে বুঝে গেছেন আমি সাকসেস। আপনার চোখের সামনে আপনার মেয়ে চুস পড়ে, পাতলা পোশাক পরে, মাথার চুল দেখে ঢং ঢং করে চলে যাচ্ছে আর একজনের বাড়িতে, স্কুল কলেজে চলে যাচ্ছে, আপনি বাপ হিসাবে তাকে কিছুই বলতে পারছেন না।
তাহলে আপনি হলেন দাইয়ুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা শুনুন। আল্লাহ রাসূল বলছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতি হারাম, দেখি চারটিখানি কথা। হারাম মানে নিষিদ্ধ, মানে ওর জন্য জান্নাতি নিষিদ্ধ, জান্নাতে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ 3 রকম মানুষের জন্য জান্নাতকে হারাম করেছেন। অন্য বর্ণনায় আছে যে আল্লাহ তার দিকে কিয়ামতের দিন তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 3 শ্রেণীর মানুষের দিকে। 1, মুদমিনুল খামর, যারা খামর নেশাদার দ্রব্য খাই পান করে, নেশাজাত দ্রব্য খাই পান করে। খামর যাবতীয় নেশাদার দ্রব্য যেটাই হোক না কেন, কোনো ছোট হোক নেশা হোক আর বড় হোক, নেশা নেশা, যারা নেশাদার দ্রব্য খাই পান করে এই সব লোকেরা জান্নাতে যাবে না। বিড়ি, গুল, গুটকা, সাফারি, তিরঙ্গা, বিমল, জর্দা, হিরোইন, ড্রাগস, মদ, যাই আপনি বলেন, সাবধান, খুব সাবধান। 2, ওয়াল আক, পিতামাতার অবাধ্য ছেলে মেয়ে, যা মা বাপের বৈধ কথা যে ছেলে মেয়ে শুনে না, হালাল কথা, বৈধ কথা, পাপের কথা নয়, ভালো কাজের কথা বাপ মা বললো, শুনলো না, অমান্য করলো, এই ছেলে মেয়ে অমান্য করবে। বাপ মায়ের অবাধ্য ছেলে মেয়ে যে। 3, দাইয়ুস, দাইয়ুস যাবে না জান্নাতে। তা আল্লাহ নবী দাইয়ুসের ব্যাখ্যাটা নিজেই দিচ্ছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, দাইয়ুস হচ্ছে সেই ব্যক্তি যার পরিবারে যার আহল পরিবারের ভিতরে, যার বাড়িতে খাবায়েস, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রবেশ করে, কিন্তু ওই পুরুষ বাধা দেয় না। যার বাড়িতে বেহায়াপনা, নির্লজ্জতা প্রবেশ করেছে, যার পরিবারে নির্লজ্জতা আছে, বেহায়াপনা আছে, এই লোকটা হচ্ছে দাইয়ুস। সম্মানীয় উপস্থিতি, আপনার সামনে আপনার স্ত্রী আপনার আরেক ভাইয়ের সাথে এমন মজাকে লিপ্ত, কিন্তু আপনাকে খারাপ লাগে না। আপনার স্ত্রী আপনার প্রতিবেশীর পরপুরুষটার সাথে এমন গল্প গুজব করে, আপনাকে খারাপ লাগে না। আপনার মেয়ে আরেকজন ছেলের সাথে কুসম্পর্কে রাখে, আপনি জানেন, কিন্তু আপনাকে খারাপ লাগে না। আপনার মেয়ে আপনার চোখের সামনে দিয়ে মাথার কাপড় ফেলে, হিজাব না পরে, গলা বক্ষ উন্মুক্ত করে, নির্লজ্জ পোশাক পরে যায়, অন্যের বাড়িতে যায়, স্কুল কলেজে যায়, আপনাকে খারাপ লাগে না। আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আর বেদিনদের মতো চুল কাটে, আপনাকে খারাপ লাগে না। আপনি হলেন দাইয়ুস, আপনি হলেন দাইয়ুস। কথা কি বেশি হয়ে গেল? না না, কথা বেশি হয়নি, কথা ঠিকই আছে, বুঝতে হবে বিষয়টি। এটার একটা লেভেল বলে দিই আপনাকে, যে আমার ছেলের বয়স তো এখন 30 বছর, আমি এখন 50-60 বছরের পিতা। তো আমার বয়স যদি এইরকম হয়, তো আমার ওই ছেলেকে আমি কি করব? আরে না, এইটা বলিনি, আপনার ছেলেকে শাসন করার একটা বয়স আছে। তো যতদিন সে সাবালক না হয়েছে, এই যে সাবালক নিজের বুঝ শক্তি যে ব্যাপারটা আছে, যখন সে ওই রকম নিজস্ব বুঝ জ্ঞানে চলে যাবে, সাবালকতায় পরিণত হবে, তখন আপনি তাকে আর লাঠি ধরতে পারবেন না। তো তখন তাকে আর পিটাতে হবে না, তখন তাকে ইসলাহ করবেন, দাওয়াত করবেন। কিন্তু তার আগে
সাবালক হওয়ার আগে পর্যন্ত যে সময়টা ছিল আপনার কাছে, ওই সময়টা আপনি যদি তাকে দ্বীনের পথে, ইসলামের পথে, ঈমানের পথে চালাতেন, তাহলে আশা করি শতকরা 90 থেকে 95 জন ছেলে মেয়ে দ্বীনের ভিতরে থাকতো। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে 7 বছর বয়স থেকে। আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার দাদা থেকে বিবরণ দেন। তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবহুম আলাইহা ওয়া হুম 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি'। আমাদের নবী বলেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাকে সালাতের আদেশ করো। 7 বছর বয়সে মা বাপ তার ছেলে মেয়েকে সালাতের আদেশ করবে। অতঃপর তিনি বলেন, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যাবে তখনও সালাত আদায় করতে চাচ্ছে না, দ্বীনের পথে আসতে চাচ্ছে না, অলসতা করছে, কুড়ামি করছে, অনিচ্ছা প্রকাশ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ওয়াদরিবহুম আলাইহা, তাকে পিটিয়ে সালাত আদায় করাও, মেরে মেরে সালাত আদায় করাও, পিটিয়ে সালাত আদায় করাও। ছেলে মেয়ে যদি 10 বছর বয়সে সালাত আদায় করতে না চায় তাহলে মেরে মেরে সালাত আদায় করাতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হাদিসের অনুবাদ করলাম, সুনান আবু দাউদ কিতাবুস সালাত প্রথম খণ্ড হাদিস নাম্বার 495। সম্মানীয় উপস্থিতি, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি আরেকটা দায়িত্ব চাপিয়ে দিলেন যে তোমাদের ছেলে মেয়েদের বয়স, তার মানে বাপ মাকে বলছেন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 10 বছর হবে পিটিয়ে নামাজ পড়াবা আর তাদের বিছানা আলাদা করে দিবা। এখন কথা হচ্ছে আপনার সাথে, আপনার ছেলেকে দ্বীনের পথে, ইসলামের পথে, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নামাজের জন্য কয়দিন মেরেছেন, কয় থাপ্পড় লাগিয়েছেন? মনেই নেই আপনার। আপনার ছেলে বয়স আজকে 14-18, আপনি দ্বীনের পথে, ইসলামের পথে কতদিন তাকে শাসন করেছেন। কিন্তু ওই ছেলেটা একটা টিউশন পড়তে দিয়েছেন, মাসিক বেতন তাকে লাগে 500 টাকা, 350 টাকা, 400 টাকা। ও কারণে বন্ধ যদি করে তো বাপ লাঠি নিয়ে তার পিঠে ছুটে, বেটা টাকা ইনকাম করতে তো হয় না, মাসে এত টাকা বেতন যদি পড়তে যাবি না। টিউশন না গেলে বাপ ঠিকই পিটায়, অন্য কাজ না করলে বাপ মারে, কিন্তু নামাজ না পড়লে বাপের কোনো দায়িত্ব নেই। তখন মৌলভী সাহেবকে যাবেন, মৌলভী সাহেব বলছি ছেলেটা শুনে না, বলে না, বলি কিন্তু শুনে না। শুনে না নয়, শুনান না, শোনাতে আপনি পারেন না, আপনার ওই শোনানোর যোগ্যতা হয়নি। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আর একটা কথা বলেছিলেন, বিয়ের সময়, বিয়ের আগে একটা দায়িত্ব আপনাকে আগে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ, ওহে যুবকের দল, যাদের ক্ষমতা আছে তারা বিবাহ করিও, ক্ষমতা নেই তখন রোজা রাখো, রোজা রেখে রেখে যৌবনকে তুমি দবিয়ে রাখবে, ক্ষমতা না থাকলে বিয়ে করতে যেও না। তো কিসের ক্ষমতা ভাবলেন আপনি? ক্ষমতা মানে শুধু স্ত্রীর সাথে মেলামেশা করার ক্ষমতা নয়, ক্ষমতা মানে পরিবারকে কন্ট্রোলে রাখারও ক্ষমতা থাকতে হবে। চোখ যেদিকে ঘুরবে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরবে, চোখ যেদিকে ঘুরবে স্ত্রী বউ বাচ্চা সেদিকে ঘুরবে, এমন ভারত্ব রাখতে হবে, আত্মমর্যাদা থাকতে হবে, বলার আগে আগে রেডি হয়ে যাবে এমন ভারত্ব ভিতরে থাকতে হবে। তা আপনি তো মুন্সি মানুষ, সাধারণ কৃষক মানুষ, তো আপনি অন্য জায়গায় ওইটা দেখান। কখন দেখান? ওই যে মাঠ থেকে হাল ভেয়ে এসেছেন, হাতে গরু চলার লাঠিটা আছে, খেতে আপনি বসবেন, তার আগে আপনার স্ত্রী একটু পানি দেয়নি, অথবা খেতে বসেছেন আর তরকারিতে একটু লবণ বা ঝাল বেশি হয়ে গেছে, আর এমনি উঠে লাঠি নিয়ে গিয়ে চুল ধরে স্ত্রীর পিঠে 2-4 বাড়ি, অমুকের বাচ্চা আমি এত মাঠে আসছি, তুই এরকম করে তরকারি রান্না করলি। তখন ফের আপনি পুরুষগিরি খুবই দেখাতে পারেন, যে তখন আপনি পুরুষগিরি খুবই দেখাতে পারেন। তো ওইটা আসলে পুরুষের নাম নয়। স্ত্রীর ওপর জোর করা,
পিটিয়ে মেরে দেওয়া, থাপ্পড় লাগানো, অকথ্য ভাষায় গালি দেওয়া, এটা একটা ফালতু চরিত্রের, নিকৃষ্ট স্বভাবের, একবারে বর্বর, অধম, অথর্ব, অযোগ্য মানুষের কাজ। এর মতন খারাপ মানুষ হয় না যারা স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয় আর মারে। এই কাজে তো মারা উচিত ছিল না, ও তার নিজ মনে এরকমটা করেনি, তাই না? কিন্তু আপনার স্ত্রী যখন ছোট ব্লাউজ পরে, পিঠ পেট সব দেখিয়ে, আপনার মেয়ের চুল দেখিয়ে, ছোট পোশাক পরে, বেহায়ার নির্লজ্জ হয়ে এখানে সেখানে ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে, আপনি আবার কিছুই বলছেন না, তখন আপনার পুরুষগিরিটা কই? তখন যে এবার আপনি কাপুরুষ হয়ে গেলেন, যে তখন আর শরীরে রক্ত ছিল না, তখন সব পুজ হয়ে গেল নাকি? তখন বিবেক ছিল না, তখন বুদ্ধি হারিয়ে গেছিল, তখন কোথায় ছিলেন আপনি? আর তরকারিতে লবণ বেশি আপনি খেপে উঠছেন, আশ্চর্য ব্যাপার। তো পুরুষগিরি এখানে দেখা হতে হবে, এখানে। এই নামাজ পড়নি তুমি? কি বাবা, আপনার ছেলে আপনার মেয়ের ঘরে উঠে বেড়ায়, এই ফজর আজান, চল উঠ উঠ, এক ডাকে ছেলে মেয়ে উঠে একদম উজু করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এটার নাম পুরুষগিরি ছিল। কিন্তু আপনি কি বলছেন, ও একটু আগে কত রাতে ঘুমালছে, একটু ঘুমাক, ফজরের সময় বলছে ঘুমাক, আদরে ঘুমাচ্ছে। তখন ঘুমের জন্য ছেলে মেয়ের আর ঘুম ভাঙাচ্ছে না, নামাজের জন্য, নামাজের জন্য ঘুম ভাঙার জন্য আর বাপের কোনো উদ্যোগ নেই, মায়ের কোনো তৎপরতা নেই, নিজেও সে বেনামাজি হয়ে বসে আছে। এই বাপ এই মা এরাই কাপুরুষ, এরাই হচ্ছে দায়ুস, এদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, খালি মরে দেখুক না এরা, এরা মরলে একদম জাহান্নামে ফেলা হবে, খালি মরে দেখুক। ছেলে মেয়ের মায়া করেন বেশি, যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার ছেলে নামাজ পড়োনি কেনে, তুমি জবাব দাও। তোমার মেয়ে এরকম নামাজ না পড়ে থেকেছে কি করে, জবাব দাও। আল্লাহ নবীজি বললেন 10 বছর হলে পিটিয়ে নামাজ পড়াও। তো 10 বছর থেকে যখন 11 বছর 12 বছর হয়ে যাবে, একটা মুসলমানের বাড়িতে নামাজ না পড়ে 12 বছরের ছেলে মেয়ে আছে, এটা ভাবা যাবে না, হতে পারে না। কেন থাকবে? 7 বছর থেকে নামাজের ট্রেনিং চালু হয়েছে না, তো 7 বছর থেকে নিয়ে 10 বছর, এই টানা 3 বছর খালি ট্রেনিং। আব্বু নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো, আম্মু চলো চলো নামাজ পড়ো। এটা মায়ের জিম্মেদারি কাজ ছিল, বাপের জিম্মেদারি কাজ ছিল। তা আপনি তো ওগুলা দেননি, যে আপনি ওই আপনাদের পাড়ার জমশের মুন্সির কাছ থেকে ওই 2000 বিড়ি পাতা নিয়ে এসে আপনার বউকে দিয়েছেন, যে প্রতিদিন 1500 বিড়ি লাগবে। তো ও কি আর ছেলে মেয়ে মানুষ করতে পারবে? ওর কাছে বিড়ি নিবেন, ওর কাছে রান্না করে নিবেন, আপনার সেবা করে নিবেন, আপনি সব তার কাছে সার্ভিস নেবেন। তো ছেলে মেয়েকে কেমন করে মানুষ করবে? কি করে মানুষ করবে? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদের অধিকাংশ পুরুষ তো স্ত্রীর ইনকাম খেতে ভালোবাসে। তো বউ দেখতে গিয়ে জিজ্ঞেস করছে কটি করে বিড়ি বাঁধে, বুঝতে পারেন না, করে না, জিজ্ঞেস করে। তো কেন জিজ্ঞাসা করছে বলেন? তার মানে ও বিয়ের আগেই ভাড়ুয়া হয়ে বসে আছে, যে বইয়ের ইনকাম খাবে সেই জিজ্ঞাসা করছে কটি করে বিড়ি বাঁধে। তার মানে ও চাইছে যে যত বিড়ি বাঁধবে টাকাটা তো আমার পকেটে আসবে, তাই না? বিড়ি যদি ঠিকঠাক না বাঁধতে পারে, তোর ওর শাশুড়ি আবার পাড়ায় পাড়ায় বদনাম করে বেড়ায়। মানে আপনার মা আপনার স্ত্রী বদনাম করে বেড়ায়, একটা বিড়ি বাঁধে না, এই সেই করে না। তো কি করে হবে ভাই? হবে না। আপনাকে শক্ত হতে হবে, দায়ুস হয়েন না, শক্ত হতে হবে। আপনি আপনার স্ত্রীকে দিয়ে আপনি আবার আপনার ভাইদেরও সেবা করিয়ে নেন গো, তা আপনি তো দায়ুস। আপনার ভাইয়ের সেবা করার জন্য এসেছে আপনার বউ। ভাবি কি তার দেওরের সেবা করতে পারে? বুঝতে পারেননি? গোসল করে দেওর লুঙ্গি রেখে দিয়েছে, ভাবিতে সাফ করবে। মাও ফের বলছে ওটা কথা, মাও আবার বলছে যে এই তোর দেবর এটা করে দে না রে, তোর দেবরকে খাবার দে, তোর দেবরকে পানি দে, তোর দেবরকে চা করে দে। করে দেওয়া আলাদা কথা, আর তার সামনে পরিবেশন করা আলাদা। আমি সামনে পরিবেশন কথা তো বলছি, চা করে দিবে না তা নয়, চাটা করে দিতে পারে, কিন্তু ওই দেওরের সামনে চা নিয়ে গিয়ে দিবে, তার সাথে হাসি মজা করবে, আর কি মজা করবে, যে দেওর আর ভাবি নিজের ভাই বোনের মতো জিন্দেগিতে হয়। কত কেস ঘুরছে দেখছেন না, হচ্ছে কি হয় না? তো পর্দার বিধান দেওয়া হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, সাবধান তোমরা নির্জনে কোনো পরনারীর সাথে একাকিত্বে তোমরা দেখা করবে না, নির্জনে কোনো পরনারীর সাথে একাকিত্বে দেখা করবে না।
তখন একজন ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল আরাইতাল হামুয়া, আপনি বলেন দেবর সম্পর্কে। দেবর মানে বুঝেন তো আপনারা? দেবর মানে শুধু ওই স্বামীর ছোট ভাই নয়, আসলে হামুয়া বলতে স্বামীর অন্যান্য সব ভাইকে বুঝায় হামুয়া। আমাদের এই যে দিবর, এই কথাটাই তো খারাপ কথা। দিবর মানে জানেন, দেওর বলে না, তা আসল শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে দিবর। আরে দি মানে দুই, আর বর মানে স্বামী, তো দেবর মানে দুই স্বামী। নাউযুবিল্লাহি মিন যালিক, শব্দটাই খারাপ। তো কি বলবে? দেবর বলবে না তো, স্বামীর ভাইকে কি বলবে? ভাই বলবে। স্বামীর ভাইকে ভাই বলবে, বুঝতে পারলেন না কথা? বড় ভাই দাদা বলে না তো, ভাবিরা বলে না, ভাসুরেরকে দাদা বলে না, তো দাদা বলি তো ডাকে না, আমার ভাসুর বলে ডাকে, ভাসুর বলে তো ডাকে না, দাদা বা ভাই বলবে, এটাই শুদ্ধ, ভাই বলবে। কিন্তু দেবর এই কথাটা আমাদের জন্য উপযুক্ত নয়, এটা আমাদের বর্জন করা উচিত। তো এই যে দেবর বা ভাসুরকে এই যে তার সামনে পরিবেশন করা, তাকে খাবার তুলে দেওয়া, আর কিছু করা, এইগুলোতে কি পর্দার ব্যাঘাত ঘটে না? আর আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে, এইবার শাড়ির আঁচল একদিকে, তার পেট একদিকে, পিঠ একদিকে। তো এইগুলো যে আপনি স্বামী হিসাবে দেখেন, আপনাকে যদি খারাপ না লেগে থাকে, তাহলে আপনি হচ্ছেন দায়ুসের অন্তর্ভুক্ত। আজান যাচ্ছে মনে হচ্ছে, অসুবিধা নেই আমাদের। কোথায় যান? অনেক লং হয়ে গেছে না? হ্যাঁ, আমি 7:30 ছেড়ে দেবো। হ্যাঁ, আমি একটু পরে ছেড়ে দেবো। হ্যাঁ, অত লং যাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, মাইক এখন আবার মাইক চলছে নাকি? তাহলে আমি এই 2 মিনিট শেষ করে দিই নাকি? জি, সমাপনী টেনে দিচ্ছি আমি। যাই হোক, ঠিক আছে, আজান দিয়ে দিবেন, তাহলে মুসাল্লি চলে আসবেন। জি জি, অবশ্যই অত প্রোগ্রাম, আমি তো বললাম ভাইকে যে 7:30 তখন। তো একটা কথা এখানে বলিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়াগারু ওয়াল্লাহু আশাদ্দু গায়রান। আল্লাহ তাআলা, মুমিন ব্যক্তি যারা হয় তারা খুবই আত্মমর্যাদা সম্পন্ন হয়। মুমিনদের আত্মমর্যাদা নিজের একটা ব্যক্তিত্ব আছে না, নিজের। মাইকটা বন্ধ করে দেন না হয়, এমনি বক্সটা চলুক না, অসুবিধা নেই, আওয়াজ খুব কম। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। তাহলে মুমিনদের আত্মমর্যাদা, নিজের একটা ব্যক্তিগত মর্যাদা আছে না, এই যে আমরা প্রেস্টিজ বলি না, যে আমার প্রেস্টিজ লেগে গেল, তো এই যে প্রেস্টিজ যেটা আমরা বলছি না, এটাই হচ্ছে আত্মমর্যাদা। তো যে মুমিনদের একটা আত্মমর্যাদা আছে নিজস্ব। আর আল্লাহ আশাদ্দু গায়রান, আল্লাহ হলেন সর্বাধিক আত্মমর্যাদাবান। আল্লাহ সবচেয়ে আত্মমর্যাদাবান, আল্লাহর খুবই আত্মমর্যাদা, সবচেয়ে বেশি আল্লাহ তাআলার আত্মমর্যাদা বেশি। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 2761। তো মুমিনদের চরিত্রের ভিতরে একটা চরিত্র হচ্ছে নিজের আত্মমর্যাদা থাকবে। আত্মমর্যাদা কিভাবে খারাপ নষ্ট হয়? যখন কেউ দায়ুস হয়ে যায়, তখন তার আত্মমর্যাদা থাকে না। কেমন করে? এই যে আজকালকে দেখবেন আর একটা জিনিস, বিয়ে বাড়িতে এগুলো ঘটছে, আপনাদের দেশে হচ্ছে কিনা, বিয়ের দিন বিয়ে করছে যে ছেলেটা, তো বউকে স্টেজ করে বসাচ্ছে, তাই তো? স্টেজ করে বসিয়ে এখন বউটা অর্ধ উলঙ্গ হয়ে, কেন অর্ধ উলঙ্গ? এটা তার পেট, পিঠ, গলা, চুল ইত্যাদি ইত্যাদি সব উন্মুক্ত হয়ে আছে, নোংরামি করে সাজিয়েছে। ওইভাবে সাজাতে তো বারণ নেই, সাজাও না, তো সাজনটা দেখবে কে? ওইভাবে সাজিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে, জামাইও বসে আছে, অথবা কখনো জামাই উঠছে, কখনো উঠছে। এবার ওই বউটাকে নিয়ে হরেক রকম করে ক্যামেরাবন্দি করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, ফটো করা হচ্ছে। একবার গালের ছবি, একবার নাকের ছবি, একবার পেটের ছবি, একবার পিঠের ছবি, তাই না? আবার কখনো কখনো অন্যান্য বন্ধুদের সাথেও ছবি, ছেলে জামাইয়ের অন্যান্য বন্ধু গোষ্ঠী এসেছে সব, ওদের সাথে সাথে এই বউ বসে আছে, বউয়ের পাশে বন্ধু বসে আছে। আর চিন্তা করেন আপনি, আপনার বউ বিয়ে করলেন আপনি, মোহর দিলেন আপনি,
আর মনে মনে 1000 পুরুষ ওই মেয়েটাকে দেখে আপনার বাসরের আগে 1000 পুরুষ বাসর করে নিয়েছে তার স্বপ্নে। কথাটা একটু খারাপ লাগলো, কিন্তু বাস্তবতা এটাই। একটা মহিলাকে যখন একটা পরপুরুষ এইভাবে সাজগুজে অবস্থায় দেখবে, আপনি কি মনে করছেন ও মাশাআল্লাহ বলে ও কি ফেরেশতার নজরে দেখবে? বাজে কল্পনা আসবে না তার অন্তরে? আসবে তো, কার আসে না? সবার আছে। শয়তান তো সব রক্তে চলাচল করে। কিন্তু ওই পুরুষটাকে কি খারাপ লাগলো যে আমার বউয়ের হাত দেখলো, আমার বউয়ের একজন গাল দেখে, আমার বউয়ের একজন পিঠ দেখছে, আমার স্ত্রীর কপাল দেখছে, আমার স্ত্রীর চোখ দেখছে, আমার স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আরেকজন পুরুষ দেখছে। শুধু কি দেখছে, দেখার পরে তাকে ক্যামেরাতে বন্দি করছে। ওইটাও করার পর কি তারপরে আরো একজন বন্ধু আবার হাত ধরে ঘাড়ে হাত রেখে কাঁধে হাত রেখে পাশাপাশি বসে নানা রকম অঙ্গি ভঙ্গি করে ভিডিও করে ফটো করে তারপর ওটাকে আবার এখন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেখাচ্ছে, এই দেখো আমার বন্ধু আর আমার বউ। আর গাইরিয়াত আছে। আপনার বউকে অন্যজন দেখলে আপনি খুশি হবেন? কেউ যদি খুশি হয় যে আমার বউটাকে দেখি আমি খুশি, খুব খুশি, এই দেখো আমার বউ, আমি যদি খুশি হই তা আমার ভিতরে আত্মমর্যাদা আছে? এটা কাদের চরিত্র জানেন? যে অন্যর কাছে বউ পাঠিয়ে দিয়ে খুশি হয়, অন্যকে তার স্ত্রী অন্যর কাছে চলে গেলে অন্যর সাথে রং তমাশা করলে খারাপ লাগে না। এটা একটা প্রাণীর চরিত্র যার নাম শুকুর। শুকুর এমন একটা জন্তু যে তার অন্য তার স্ত্রী যদি অন্য শুকুরের সাথে এই ব্যভিচার করে তাহলে তাকে খারাপ লাগে না। একটা বাঁদরকেও খারাপ লাগে। সহিহ বুখারীর একটা ছোট্ট অংশ আছে, আর হাদিসটা মুসনাদ আহমদে বিস্তারিত হাদিস আছে। একটা বাঁদর ব্যভিচার করেছিল আর বাঁদরেরা তাকে রজম করেছিল। আমর ইবনে মাইমুন থেকে হাদিসটা বর্ণিত। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জাহিলি যুগে ছিলাম, তো জাহিলি যুগে আমি ছাগল চড়াচ্ছিলাম একটা জায়গায়। তো ছাগল চড়াতে চড়াতে আমি দেখলাম যে একটা বাঁদর বসে আছে আর একটা বাঁদরনি বসে আছে, স্ত্রী বাঁদর, আর পুরুষ বাঁদরটা স্ত্রীর বাঁদরের পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। হঠাৎ করে পাশের একটা পাহাড়ি জঙ্গল থেকে অন্য একটা পুরুষ বাঁদর আসলো, এসে স্ত্রী বাঁদরটাকে এরকম আঁচড় মারা বুঝেন, এরকম ছুঁয়ে আঁচড় মেরে চলে গেল। তখন স্ত্রী বাঁদরটা তার স্বামী বাঁদরের মাথাটাকে নিজের কোল থেকে আস্তে আস্তে নামিয়ে রেখে দিয়ে ওই পুরুষ বাঁদরটার পিছু পিছু জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে ওই পর পুরুষ বাঁদরের সাথে ব্যভিচারে লিপ্ত হলো। এইবার যখন স্ত্রী বাঁদরটা অন্য পুরুষের সাথে ব্যভিচার করে ফিরে এসেছে, এই যে তার পুরুষ বাঁদর ছিল এ আসা মাত্রই বুঝতে পেরেছে। এখন ওদের আল্লাহ ভালো কি সেন্স দিয়েছেন, ও বুঝা মাত্রই চিৎকার, তার নিজের ভাষায় চেঁচামেচি শুরু করেছে। তার চিৎকারের আওয়াজে আশেপাশের জঙ্গল থেকে অনেক বাঁদরেরা চলে আসলো। এসে তারা ওই জঙ্গলের দিকে দৌড়িয়ে গেল, আর ওই পুরুষ বাঁদরটা যে আঁচড় মেরে গেছিল, আমর ইবনে মাইমুন বলছে আমি চিনে রেখেছি, ওই বাঁদরটাকে তারা ধরে আনলো। ওই বাঁদরটাকে তারা ধরে এনে ওই স্ত্রী বাঁদরকে এবং ওই পুরুষ বাঁদরটাকে, পর পুরুষ বাঁদরটাকে ধরে নিয়েছে কোমর পর্যন্ত তারা গর্ত করে ওখানে করে পুঁতে দিয়ে তাকে ঢিল আর পাটকেল ছুঁড়ে তাকে রজম করলো। আমর ইবনে মাইমুন বলছেন আমি এই দৃশ্য দেখার পর আমি নিজেকে রুখতে পারিনি, আমিও ঢিল চালিয়ে আমিও বাঁদরকে মারলাম, আর ওই দুটাকে হত্যা করা হলো। সম্মানীয় উপস্থিতি, বাঁদরের ভিতরেও কি আছে? এই গায়রিয়াত, আত্মমর্যাদা আছে। যে বাঁদর পর্যন্ত এই নিজের স্ত্রী যদি অন্যের সাথে এরকম সম্পর্ক করে তাহলে সে মেনে নিতে পারছে না। সুতরাং এত বড় জঘন্য এই কাজটা যে একটা পশু প্রাণীও সহ্য করতে পারছে না। আর আমার স্ত্রীর সাথে অন্যজন ছবি তুলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি মানুষ দেখবে আর মজা লুটবে, এরপরে আমাকে খারাপ লাগে না, তা আমার থেকে আর বড় দায়ুসকে।
খুব সাবধান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবারকে আপনি হেফাজত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ আমাদেরকে, আমাদের সকলকেই আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই দায়ুস হওয়া থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত মাওলানা সাহেব খুব সুন্দরভাবে উত্থাপন করলেন বিষয়টা যে দায়ুস কে বা কত প্রকার দায়ুস আছে। তো আমরা জানতে পারলাম যে আমরা দায়ুসের অন্তর্ভুক্ত হলে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, এই দায়ুসের জন্য জান্নাত নয়, অর্থাৎ সে জান্নাতে যাবে না। তার মানে দায়ুস অন্তর্ভুক্ত থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদেরকে দুনিয়াতে এমনভাবে চলাফেরা করতে হবে যেন দায়ুসের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করেছো, আমি এক আল্লাহ রব বলে বিশ্বাস করেছো, তাদেরকে বলছি যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন ও শিদাদুন, যেখানে কিনা মানুষকে শাস্তি দেওয়ার জন্য ফারিস্তা নিযুক্ত থাকবে, তারা হবে নির্মম, কঠোর। কেন কঠোর এবং নির্মম হবে? তো আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যা হুকুম দিবেন তা নাফরমানি করবেন না, এই জন্যেই মানুষকে শাস্তি দেবেন। তার মানে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেতাব করছেন, তোমরা নিজেরা বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। আমরা যদি নিজের পরিবার পরিজন না বাঁচাই, যদি ভাবি মৌলভী সাহেব আমি তো নামাজ পড়ছি, জেনে রাখবেন আপনি যতই নামাজ পড়েন আপনার পরিবার ঠিক করলেন না মানে আপনি দায়ুস। অতএব আমাদেরকে সব থেকে বড় যেটা খেয়াল রাখতে হবে যে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, এরা যেন ঠিক থাকে। আমার বাপ মা, এগুলোকে কর্তব্য আপনার ওপর ভেড়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে দায়ুস ওই ব্যক্তি যার ওপরে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন মহিলা 6 জনকে দায়ুস বানিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারে। একজন মহিলা তার বাপকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একজন মহিলা যেদিন বাপ বিয়ে দিয়ে দিল বা বিয়ে দেওয়ার আগে বাপ যদি মারা যায়, তার ভাইকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দিল, মিটে গেল, তারপর থেকে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে পারে একজন মহিলা। এমনকি তার স্বামী মারা গেলে, তার বড় ছেলে থাকলে, তার বড় ছেলে বা তার যে কোনো ছেলে দায়িত্ব থাকলে সেই ছেলেকেও পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারে। এইভাবে একজন মহিলা একাধিক পুরুষকে জাহান্নামে পথে নিয়ে যেতে পারে। কেন? সে যদি পাপ করে তার ড্রাইভারকে খেসারত দিতে হবে। একটা গাড়ি যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে তার মালিককে খেসারত দিতে হয় কিনা, হয় না? তো অনুরূপ একজন মহিলা পাপ করলে যার দায়িত্ব থাকবে তাকে খেসারত দিতে হবে। আমার শ্বশুর যেদিন তেনার মেয়েকে আমার হাতে তুলে দেয়, ঠিক এইরকম ভাষাটা বলেছিলেন যে আজ থেকে দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম, পাপ করবে কি করবে তোমার ঘরে যাবে, তুমি আজ থেকে মালিক, আমি আর মালিক নই। ঠিক এইরকম ভাষাটা বলেছিল। তো বিষয়টা বাস্তবতা যে দায়িত্ব মালিক ছিল কে? এতদিন ছিল আমার শ্বশুর, আমার সম্বন্ধীরা আমার হাতে দিয়েছে, এখন দায়িত্ব আমার। আমি যদি মারা যাই, আমার বড় ছেলে থাকে বা যে কোনো ছেলে, তাদের উপর দায়িত্ব। তো এই দায়িত্ব যে পালন করবে না, তাকে দায়িত্ব সম্পর্কে শুধু প্রশ্ন নয়, তাকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো পরিশেষে আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন দায়িত্বের অন্তর্ভুক্ত না হয়, আমরা এতক্ষণ যা শুনলাম এটা যেন আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।